হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেক দিন পরে কথা বলা আর কি। তো মেডিকেল অ্যাডমিশন এইচএসসি 25 এবং সেকেন্ড টাইমার 2024 সালে যারা পরীক্ষা দিছিলা তোমাদের হচ্ছে মেডিকেল অ্যাডমিশন আজকে। আমিও হলের আশেপাশেই আছি, ডিএমসি এরিয়াতে। তো তোমরা যখন পরীক্ষা দিচ্ছ তখন আমি এই ভিডিওটা মেক করতেছি। আই হোপ যে তোমরা পরীক্ষা দিয়ে বের হবা, তখন তোমরা এই ভিডিওটা দেখবা বা চোখে যদি আসে তো কথাগুলো শুনো। কথা হচ্ছে যে অনেকেই আছো যে পরীক্ষা দিচ্ছ, মেডিকেল পরীক্ষা এক্সপিরিয়েন্সের জন্য। তো তোমাদের জন্য স্বাগতম, শুভেচ্ছা থাকলো। ভালো করবা, ভালো করে বেস্ট ট্রাই করছো নিশ্চয়ই। আর যারা হচ্ছে সোললি মেডিকেল প্রিপারেশান নিয়েছিলা, যে মেডিকেলের জন্যই টার্গেট করে পড়ছো, তাদের জন্য কথাগুলো বিশেষভাবে বলা যে দেখো, পরীক্ষা এটা মাত্র শুরু, ঠিক আছে? তোমার স্বপ্ন ছিল মেডিকেল, সোকে পরীক্ষা যেমনই দিচ্ছ অবশ্যই বেস্ট দিচ্ছ, সেগুলি সেটা নিয়েই সম্ভাবনা। তো বাই এনি চান্স যদি পরীক্ষার গড়মিল হয়, খারাপ হয়ে যায়, বা তুমি নিজে পরীক্ষা দিয়েই আসলে বুঝতে পারবা যে তোমার কি অবস্থা, ঠিক আছে? মানে প্রত্যেকটা মানুষ বুঝতে পারে যে তার কি চান্স হবে নাকি হবে না। ইভেন এমনও আছো যে অনেকে বুঝতে পারবা যে তোমার 2-1 মার্কের জন্য মিস যাবে, ঠিক আছে? তো এগুলো নিয়ে ডিপ্রেশনে যায় না, সেটা হচ্ছে মানে মেইন কথা আর কি। তো আমি যতই বলি লাগবে, খারাপ লাগবে, তো কথা হচ্ছে এটার জন্য যেন সামনে দিয়েও যে পরীক্ষাটা আছে এটা যেন খারাপ না হয়, ঠিক আছে? মানে গিভ আপ করে দিও না। এটা হবে সেটা হচ্ছে তোমরা বাকি পরীক্ষাগুলো দিতে পারবে না, ঠিক আছে? মানে পরীক্ষায় হয়তো বা বসবা কিন্তু প্রিপারেশান নিতে মন চাইবে না, তারপরে পড়তে মন চাইবে না, পড়লা প্রিপারেশানও ভালো কিন্তু এক্সাম হলে গিয়ে মন চাইবে না যে পরীক্ষা ভালোভাবে দিই। সোললি একটা ব্যাপার থাকে, সেই ব্যাপারটা আর থাকবে না, ঠিক আছে? সো এটাই যে পরীক্ষা যেমনই হোক এটা এক্সপিরিয়েন্স হিসেবে নিবা। আর আশা করি সবাই ভালোভাবে দিচ্ছ, ট্রাই করছো নিজেদের বেস্ট। আল্লাহ ভরসা, আল্লাহর উপর ভরসা রাখো যে অ্যাডমিশন হচ্ছে একটা ইম্পর্ট্যান্ট ফেজ, বাট নট পুরো ফেজ, ঠিক আছে? মানে পুরাটা না, ক্যারিয়ারের সামনে সম্ভাবনা একটা নতুন উদ্যোগ, ঠিক আছে, শুরু, তবে সবটা শেষ এখানেই না, ঠিক আছে? তো ভালোভাবে পরীক্ষা দাও, পরীক্ষা শেষে 1-2 দিন গিয়ে রেস্ট নাও। অল দ্য বেস্ট। এবং পুরো অ্যাডমিশন ফেসের জন্য তোমাদের মনকে শক্ত রাখতে হবে, নিজেকে শক্ত রাখতে হবে এবং আশেপাশে সব কিছুকে মাথায় নিয়ে নিজেকে শক্ত করে গড়ে প্রিপারেশনে আগাইতে হবে, ঠিক আছে? তো টিল দেন, অল দ্য বেস্ট, আল্লাহ হাফেজ।